আমরা চাচ্ছি সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর সমস্যাগুলো সমাধান হোক। আমরা চাচ্ছি স্বাস্থ্য খাতের সংস্কার হোক। আমরা 15 দিন ধরে এখানে কর্মসূচি করে যাচ্ছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবি নিয়ে আমরা রাজপথে 15 দিনের মতো এখনো আছি। এবং এই 15 দিনের মধ্যে আমরা টাউন হল থেকে শুরু করেছিলাম, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিলাম, তারপর এখন বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করছি। কিন্তু এই 15 দিনের মধ্যে বরিশালবাসীর প্রতি স্বাস্থ্য উপদেষ্টার নজর এখন পর্যন্ত আসেনি, সুদৃষ্টি এখন পর্যন্ত আমরা পাইনি। বরিশালবাসীও যে বাংলাদেশের অংশ, আমার মনে হয় তিনি এটা উপলব্ধি করতে পারছেন না। তার এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জানান দিলাম, আমরা বরিশালবাসী হামলা মামলা খেয়েও সব কিছু উপেক্ষা করেও আমরা রাজপথে নেমে যাব, রাজপথে আছি, রাজপথে থাকবো এবং আগামীকালকে থেকে যতটুকু শিথিলতা ছিল বরিশাল ব্লকেটে ততটুকু শিথিলতা আর থাকবে না। সারা বরিশাল এবং ঢাকা থেকে বরিশালের সাথে সকল রকম যোগাযোগ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বলছি যে আপনাদেরকে আরও সময় দিচ্ছি, আপনারা সময় নেন। আমরা আপনাদের সাথে আপনাদের হাতকে আরও শক্তিশালী করতে চাই। আপনারা সিন্ডিকেটগুলো ভেঙে দেন, মাফিয়াগুলো ভেঙে দেন, আর আপনারা যদি না পারেন আমাদেরকে বলেন, আমরা সবাই মিলে একসাথে সেগুলো নির্মূল করবো ইনশাল্লাহ। যদি এরকমটা হয় যে আপনারা কোনোভাবেই ভ্রুক্ষেপ দিচ্ছেন না, জনগণের সাথে শুধুমাত্র দুষ্টুমি করছেন, জনগণকে উপেক্ষা করছেন, অবহেলা করছেন, শেখ হাসিনার মতো জনগণকে তুচ্ছ ভাবছেন, তাহলে মনে রাখতে হবে নেক্সট ডে থেকে হয়তোবা সারা বাংলাদেশকে আমরা অচল করার ঘোষণা দেব এবং সারা বাংলাদেশ মানুষ আমাদের সাথে রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। শেরেবাংলা মেডিকেলের যে পরিচালক, তিনি আগেই আমাদের কাছে অপারগতা প্রকাশ করেছেন যে তার কাছে আসলে অনেক কিছু করার নাই। যদি তার কাছে কিছু করার থাকতো সে আগে আমাদেরকে বলতো, তাহলে আমাদের কাছে অপারগতা প্রকাশ করতো না। তিনি আমাদের কনসার্নের বিষয় না, আমাদের কনসার্নের বিষয়ে আমাদের যে 3 দফা, এটা আমরা জানি যে তার দ্বারা এই 3 দফা বাস্তবায়ন করা পসিবল না। সে শেরেবাংলা মেডিকেলের পরিচালক। আমরা চাচ্ছি সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর সমস্যাগুলো সমাধান হোক। আমরা চাচ্ছি স্বাস্থ্য খাতের সংস্কার হোক। আমাদের সমস্যা সমাধান করতে হবে স্বাস্থ্য উপদেষ্টা নিজের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের করতে হবে। সো সে কি বললো না বললো এগুলো এখন আমাদের কনসার্নের বিষয় না। আমাদের ফোকাসের জায়গায় আমরা অটল থাকবো। আমাদের সমস্যার সমাধান করতে হবে স্বাস্থ্য উপদেষ্টার নিজের। আপনারা কেন এরকমটা ভাবেন? বিভাজনটা কেন হচ্ছে? ঢাকা বরিশাল জেলা জেলা কেন বৈষম্য হচ্ছে? আমরা তো এটাই চিন্তা করি, ঢাকায় কেন করতে হবে, বরিশালে কেন নয়? ঢাকার মানুষ বরিশাল মানুষ না। বরিশালবাসী এখানে তাদের প্রবলেমের কথা ভয়েস রেজ করেছে, সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আজকে এখানে এতগুলো সাংবাদিক ভাইরা আছেন, কিন্তু বরিশাল, এটা ঢাকায় হলে সত্য যে একদিনের মধ্যে হয়তো এখানে শত শত মিডিয়া এসে উপস্থিত হতো, কিন্তু এটা বরিশাল বলে কি আজকে 15 দিন পরে এই কটা মিডিয়া, আর বাকি মিডিয়ারা কোথায়? এটাও কি বৈষম্য নয়? আপনারা মিডিয়া কমিটি আছেন, আপনারা খাটছেন, পিটছেন, কষ্ট করছেন, আপনারা এরকম আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে লড়াই সংগ্রামে যুক্ত আছেন, আপনারা সত্যনিষ্ঠ সংবাদ প্রচার করছেন, এত কষ্ট করছেন, কিন্তু আরও অনেক মিডিয়া তো আছে, আরও অনেকগুলো চ্যানেল তো আছে, তারা কোথায়?